বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে বাসন মাজতে। বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এখন বাসনগুলো ধুয়ে নেব। দেখো কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়নি, তাও কিন্তু একেবারে কম বাসন পড়েনি, অনেকটাই কিন্তু বাসন পড়েছে। এগুলোকে আমি এখন ধুয়ে নিই। আর গ্যাস ট্যাস পরিষ্কার আছে, কালকে তো ভালো করে ক্লিন করেছি, তারপরে সেরকম রান্নাবাড়ি হয়নি। আর কালকে তো সবার বাড়িতে রাত্রেবেলা প্রসাদ খাওয়া হয়েছে, সেই প্রসাদও কত রয়ে গেছে। চায়ের কাপ ঠাপগুলো আগে তুলে নিলাম, কেননা চায়ের কাপ বাবা আবার আমার হাতে ভীষণ ভেঙে যায়, জানো তো, পুষ্টাপুষ করে ভেঙে যায়। আর বাইরে তো দেখো ভালো বৃষ্টি হচ্ছে, দেখো কি ওয়েদার, দেখো বেশ ভালোই। পুজো টুজো কালকে হয়ে গেছে, আজকে তো পুজো হচ্ছে। হ্যাঁ আজকে তো বাসি পুজো হচ্ছে। আর ওই পুজোর বাড়িতে দেখো ওই বৃষ্টির ভিতর রান্না হচ্ছে, কি অসুবিধা। দিদি গায়ে জলের ছিটা আসছে। দাঁড়াও ধুয়ে নি। আমার বাসন মাজা একদম কমপ্লিট। এবার গ্যাসটা একটু উপর দিয়ে মুছে নেব, গ্যাস তো একদম পরিষ্কারই রয়েছে। কালকে গ্যাসের স্ল্যাব খুব ভালো করে সার্ফ দিয়ে মুছে নিয়েছিলাম। তাও দেখো রান্না করার সময় হচ্ছে সব ওই ছিটাগুলো গেছে দেয়ালে। চলো গ্যাস মোছা হয়ে গেল। বন্ধুরা আমি তো ফ্রেশ হয়ে চলে এসেছি, রান্নাঘরের কাজ করে চলে এসেছি। এখন তুলসী গাছকে জল দিয়ে নেব। এতটা গাছে জল দিলে গাছের গোড়াও পচে যায়, জানো তো। এই জলটা দিয়ে দিলাম এখানে। এই গাছটা জল দেওয়া যায়। চলো তুলসী গাছে জল দিয়ে দিই। তুলসী গাছে আমার জল দেওয়া হয়ে গেল, গোলাপ গাছেও দেওয়া হয়ে গেল। তুলসী গাছের জলগুলো গোলাপ গাছে দিয়ে দিলাম। আর এই ছানাটা এনেছি, তুলসী গাছের ছানা, এটা ছানা, এটা ছুটছে। সবাইকে জল দেওয়া হয়ে গেল, এবার যাব চা বসাতে। দেখো আমার চায়ের জল ফুটে গেছে, দিয়ে দিলাম হচ্ছে চা পাতা। এবার চাটা ছেঁকে নেব। চলো চা ছাকা হয়ে গেছে। আর সকালে তো আমি লাল চা, চিনি ছাড়া লাল চা খাই, তোমরা জানোই। চা নিয়ে তো আমি বড় ঘরে চলে এসেছি। দেখো যে চায়ের ট্রে রয়েছে, এখানেও বিস্কুটের কৌটা কাউটি উঠে গেছে। এখন চাটা খাই। আর বিছানার অবস্থা দেখো, এখনো বিছানা পাটি তোলা হয়নি। চা টা খেয়ে নিই, তারপরে বিছানা পরিষ্কার করবো, ঘর দুয়ার পরিষ্কার করবো।
ঠিক আছে, ছেলের চাটা আমি এখন দিয়ে আসি ছেলেকে। হ্যালো বন্ধুরা, আমি ডুনা ফ্যামিলি ডুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আর আমি যে ব্লগগুলো দিচ্ছি সেগুলো দেখার জন্য আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর দেখতে বলার জন্য অনুরোধ করছি। আর আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত, বৃষ্টি ভেজা সুপ্রভাত। এখন অলরেডি বৃষ্টি চলছে, হ্যাঁ বৃষ্টি ভেজা সুপ্রভাত। আজকের দিনটা বেশ ভালো, বেশ খিচুড়ি হলে ভালো হয়, কিন্তু আমাদের আজকে খিচুড়ি হবে না, যেহেতু কালকে পোলাও টোলাও খাওয়া হয়েছে। হ্যাঁ, আজকে খিচুড়ি হবে না। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি ভালো আছো। আমার বন্ধুরা যে যেখানে আছো সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো, আর আমি ভালো আছি, আমার পরিবার নিয়ে ভালো আছি। যাই হোক, এবার চা খাওয়াটা শুরু করি। বন্ধুরা, এখন বিছানাটাকে তুলে নিচ্ছি। দেখো, আমার বিছানাটা ক্লিন করে নিলাম, একদম তোলা হয়ে গেছে। বিছানাটা একদম পরিষ্কার হয়ে গেল। দেখো বন্ধুরা, আমি এখন টেবিলগুলো একটুখানি ঝেড়ে পুছে নিচ্ছি, কেননা 2-1 দিন হয়ে গেছে যে ঝাড়পোছ হয়নি। একটুখানি 2-3 দিন পর পর ঝাড়লে জিনিসগুলি ভালো থাকে, আর কোনো রকম ধুলো পড়তে পারে না, আর মানে নিজেরও সুবিধা হয়। আর না হলে না একটু ঝুল পড়ে থাকে, ভীষণ ময়লাও লাগে দেখতে, আর পরে ভীষণ একবারে করতে খাটনিও হয়ে যায় সেটা। দেখতে পাচ্ছ, এই বক্সটা কিন্তু আমি কালকে নতুন কিনেছি ওষুধপত্র রাখার জন্য। কালকে দেখানো হয়নি, আজকে দেখিয়ে দিলাম তোমাদের, কেননা সব কিছুই তো শেয়ার করি তোমাদের সাথে। এগুলো আমার সব আর কি, মানে ওই উপরের ধুলোটা ঝাড়া হয়ে গেল, তো এখন এটা একটু রেখে দিচ্ছি। এই দরজাটাও ভীষণ ধুলো পড়ে। তো আমার তো মানে বিছানা পাটি পরিষ্কার হয়ে গেল, সব ঝাড়পোছও হয়ে গেল। আর কালকে দেখো এই যে জামা কাপড়গুলো রেখেছি এখানেই রয়েছে, থাক, এগুলি পরে গোছাবো, এখন আর সময় নেই গোছানো। এখন একটু ঘরটাকে ঝাড় দিয়ে নিই, ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ভালোই বাইরে বৃষ্টি হলো এতক্ষণ, এখন একটু কম আছে। যাক হোক, এখন তো পুজো টুজো হয়ে গেছে, কারোই কোনো অসুবিধা নেই। আমিও ওইদিকে ভাত টাত বসিয়ে দিয়েছি। ছেলের আজকে রোববার, ছেলে এখনো ঘুমাচ্ছে, ছেলের ঘরটাকে একটু ঝাড় দিয়ে আসলাম। ঠিক আছে, আমার ঝাড়টা একদম কমপ্লিট হয়ে গেছে।
নিরামিষ ছিল, আজকে মাছ করব। আর আমাদের এমনিও মাছ করতে হয় পুজোর পরের দিন। তো রয়েছে হচ্ছে ভোলা মাছ, সেই ভোলা মাছটাই করবো, তাই ফ্রিজ থেকে বের করে নিলাম। দেখো বন্ধুরা, এখানে তো আমি সবজিপাতি কেটে দিচ্ছি। এই যে এখানে বরবটি, 3 আটি বরবটি কালকে রাখা হয়েছে। সেই বরবটিটা না করলে একদম মানে নষ্ট হয়ে যাবে। দেখো কত নষ্ট হয়ে গেছে। ওই জন্য বরবটি দিয়ে আলু দিয়ে একটুখানি ওই ভাজা ভাজা করব। আর করব হচ্ছে ভোলা মাছ রয়েছে, ভোলা মাছের ঝাল করব। তাই আমি সবজিপাতিগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এখন আমি বরবটি ভাজাটা করে নিচ্ছি। বরবটি ফোড়ন মানে দিয়ে দিয়েছি তেলে, আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু হলুদ। বরবটিটা ভাজা হোক, আমি একটু ঢাকা চাপা দিয়ে দিই। বন্ধুরা, ভাতের হাঁড়িটাকে তুলে নিলাম, আর এদিকে কড়াইয়ের ভিতর মানে মাছ ভাজবো সেই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, এবার মাছ ছেড়ে দেব। আর এদিকে হাঁড়িটাকে আমি গড় দিয়েছিলাম যে, তাই তুলে নিলাম। আর আজকে মনসা পুজোর ভাসান, মানে পরের দিন ভাসান হচ্ছে, সব জায়গায় মানে ঠাকুর ভাসান দিচ্ছে, ঢাকের আওয়াজ। বা দেখো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছ। সব এখন ঠাকুর ভাসান হচ্ছে আমাদের এই পাড়ার পুকুরে। এখন ঠাকুরকে প্রদক্ষিণ করিয়ে ওই দিক দিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, আমাদের মানে আজকে হেভি আনন্দ। মানে আমরা এই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ঠাকুর ভাসান দেখতে পারি। ওই রাস্তা দিয়ে ঘুরিয়ে দেখবে এইখানটাই একদমই পুকুরে। দেখো বন্ধুরা, ঠাকুর মানে এদিক দিয়ে প্রদক্ষিণ করিয়ে এদিকে নিয়ে আসবো, কেননা আমাদের পুকুরের পথ হচ্ছে এই দিকটা। এবার এই গলিটা দিয়ে একটুখানি গেলেই আমাদের ওই পুকুরে ভাসান হবে। অনেক ঠাকুর ভাসান হচ্ছে, পাড়ায় যত ঠাকুর পুজো হচ্ছে সব পুকুরে ভাসান হবে। বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। আমার রান্না বাড়ি একদম কমপ্লিট হয়ে গেছে। তো আজকে দেখো কি কি রান্না করেছি হচ্ছে এই যে বরবটির তরকারি, আর এখানে করেছি হচ্ছে ভাত, আর এইখানে করেছি হচ্ছে এই যে মাছের ঝাল। তবে এটাই আছে আমাদের আজকে দুপুরের মেনু। আর এখানে রয়েছে কালকের আলু পটল। এই যে কালকের আলু পটল রয়েছে। ঠিক আছে, তোমাদের এক ঝলক রান্নাটা তবে সব দেখিয়ে দিলাম। আর এখন আমাদের রান্না টান্না হয়ে গেছে, খেতে বসে পড়বো। সবাইকে খেতে দিয়ে দেব, ছেলেকে খেতে দেব, তোমাদের দাদা ভাইকে খেতে দেব, সবাইকে খেতে দিয়ে আমি তারপরে খেতে বসবো। আমার ভিডিওটা তোমরা দেখো। আর পুরানো বন্ধু যারা আছো আমার, তারা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও প্লিজ। আর যারা নতুন বন্ধু হবে ভাবছো, তাদের ভাবার কোনো দরকার নেই। তারা রুনা ফ্যামিলিতে সাবস্ক্রাইব করে জয়েন করে যাও, আমার পাশে থাকো। আর সব বন্ধুরা আমার পাশে থাকো, সাথে থাকো, আমাকে একটু সাপোর্ট দাও, সাপোর্ট করো, যাতে আমি এই চ্যানেলটাকে আরও আগিয়ে নিয়ে যেতে পারি। আর আমার তো নতুন পুরানো সব বন্ধুদের জন্য, বা যে বন্ধু এখনও হওনি তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল তোমাদের জন্য। আর তোমরাও ওই পার থেকে ভালোবাসার হাতটা বাড়িয়ে দিও আমার দিকে। হ্যাঁ, আমার ভিডিও তোমরা সবাই দেখো, আমার অনুরোধ রইল। বন্ধুরা, সন্ধ্যাবাতি দিয়ে নিই। তোমাদের সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শক্তি লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। বাবা বল বল, ঠাকুর বৃন্দারানী তুলসী দেবী, হরি বল বল। জয় বাবা লোকনাথ। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল।
এবার ঠাকুরের কাছে ধূপ ধুনাটা রেখে দিই। এই বাবার ফটো আছে। আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট বন্ধুরা। আমার সকল বন্ধুকে জানাই গুড নাইট বা শুভরাত্রি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে জয়েন করে যেও রুনা ফ্যামিলিতে। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।